দর্শক যেমনটি দেখছেন এই মুহূর্তে রয়েছে শহীদ মিনারে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল সরকারি অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং এ কর্মরত ঠিকাদার প্রথা বাতিল করে ঠিকাদার ব্যতীত 2018 নীতিমালা বাস্তবায়ন ও দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মরতদেরকে স্ব প্রতিষ্ঠানে আতিকরণ ও চাকরিচ্যুতদের পুনরায় চাকরিতে বহালের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু এখানে আজকে তারা অবস্থান করছেন। এখানে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানারে কর্মচারীরা এখানে যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। বিভিন্ন দাবি নিয়ে এখানে অবস্থান করছেন। আমি যদি আপনাদেরকে তাদের দাবিগুলো জানিয়ে রাখি যে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে কর্মরত আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে ঠিকাদার প্রথা বাতিল করে আত্মীয়করণ ও রাজস্বকরণ ও চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে। দর্শক তাদের আরও একটি দাবি রয়েছে যে বার্ষিক বেতন বৃদ্ধি, বাজার মূল্য ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা রেখে কর্মচারীদের মাসিক বেতন ন্যূনতম 25,000 টাকা, উৎসব ভাতা চালু ও প্রতি বছর 5% বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে। দর্শক এই মুহূর্তে দেখছেন জাহিদিন এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যানারে বিভিন্ন কর্মসংস্থানের কর্মচারীরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এখানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানে দেখতে পাচ্ছেন তারা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। দর্শক তাদের দর্শক যেমনটি বলছিলাম তাদের যে দাবিগুলো রয়েছে তার দাবিগুলোর মধ্যে আরেকটি দাবি হচ্ছে অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও টেন্ডার জটিলতা নিরসন এবং সকল অনিয়মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাতৃকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ কর্মজীবী নারীদের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যূনতম 6 মাসের মাতৃকালীন ছুটি নিশ্চিত করতে হবে এবং কর্মঘণ্টা শ্রম আইনের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। তাদের আরেকটি দাবি রয়েছে সুশৃঙ্খল ও নিরাপদ কর্মপরিবেশ, কর্মক্ষেত্রের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কর্মচারীদের কল্যাণে প্রয়োজনীয় সুবিধা প্রদান করতে হবে। দর্শক এই সকল দাবি নিয়ে তারা আজকে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কর্মচারীরা কিন্তু এখানে অবস্থান করছেন। তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন বলে জানা গেছে। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে এই আজকের 22শে ফেব্রুয়ারি তাদের এই যে দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছেন সেই দাবিগুলোকে আপনারা আপনাদের মতামত, দাবিগুলো সম্পর্কে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছে লাইভটি শেয়ার করতে পারেন। এই ঢাকা শহরটাকে মেডিকেল থেকে যতগুলো আউটসোর্সিং কর্মীরা আছে এই বিবৃতিতে বিদ্যুতের যে ব্যাপারটা আপনি দেখেন আমাদের বিদ্যুতের যে কর্মীগুলো আছে ঢাকা শহরের ভিতরে বাংলাদেশের প্রাণকেন্দ্র, এই প্রাণকেন্দ্রের লোকজন দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ব্যানারে বিভিন্ন কর্মস্থলের কর্মচারীবৃন্দ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। শান্তিপূর্ণ অবস্থান তারা
কিন্তু স্ব ব্যানারে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ব্যানার নিয়ে কিন্তু শ্রমিকরা এখানে অবস্থান নিয়েছেন। আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি জায়জা দিনের মাধ্যমে দেখছেন। দর্শক আমরা একটু মানে এটা দেখে বলা যাবে এই বাংলাদেশে মেডিকেল যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটাকে আমরা কিন্তু যারা সহায়তা প্রতিষ্ঠানে চাকরি করে এখানে সাধারণ মানুষ চিকিৎসা নিতে যায়, এখানে কিন্তু কোটি কোটি মানুষ চিকিৎসা নিতে যায় না। আজকে যারা বড় বড় চেয়ার নিয়ে বসে আছে তারা কিন্তু দেখেন প্রাইভেট এবং বিদেশে দর্শক এখানে যে শ্রমিকরা আন্দোলন করছে তাদের দাবিগুলো যদি আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর অধিদপ্তর ও পরিদপ্তরে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মচারীদের স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে ঠিকাদার প্রথা বাতিল করে আত্মীয়করণ ও রাজস্বকরণ চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে এবং বার্ষিক বেতন বৃদ্ধি, বাজার মূল্য, জীবনযাত্রার ব্যয় বিবেচনা রেখে কর্মচারীদের মাসিক বেতন ন্যূনতম 25,000 টাকা, উৎসব ভাতা চালু ও প্রতি বছর 5% বেতন বৃদ্ধি নিশ্চিত করতে হবে। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ, টেন্ডার জটিলতা নিরসন এবং সকল অনিয়মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। মাতৃকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, কর্মজীবী নারীদের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যূনতম 6 মাসের মাতৃকালীন ছুটি নিশ্চিত করতে হবে এবং কর্মঘণ্টা শ্রম আইনের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ, কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কর্মচারীদের কল্যাণে প্রয়োজনীয় সুবিধা প্রদান করতে হবে। দর্শক, এই ছিল এখানে তাদের যে দাবি নিয়ে আন্দোলন করছে সেই দাবিগুলো। দর্শক, আপনারা এই মুহূর্তে যেখান থেকে যুক্ত রয়েছেন, আমাদের লাইভে যুক্ত রয়েছেন, লাইভটি শেয়ার করতে পারেন এবং এই যে শ্রমিকরা এখানে যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছেন সেই দাবি সম্পর্কে আপনাদের মতামত কি সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন জয় দিন এবং আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে গতকালকে কিন্তু এটি খুবই এখানে খুবই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণটা কিন্তু খুবই বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছেন যে গতকালকে যেহেতু 21শে ফেব্রুয়ারি সেই দিবসটি এখানে সবাই পালন করেছে। এরপরে কিন্তু এর আগেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের আন্দোলন করে থাকে বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি নিয়ে। ঠিক 21শে ফেব্রুয়ারির পরের দিন আজকে দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের যে বিভিন্ন দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দর্শক, এখানে জানিয়ে রাখি যে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু স্ব কর্মস্থলের ব্যানার নিয়ে কিন্তু এখানে শ্রমিকরা অবস্থান নিয়েছেন। দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখছেন জয় দিন এবং আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে নিয়োজিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত কর্মচারীগণ আজকে তাদের কর্মস্থল ত্যাগ করে জাতীয় শহীদ মিনার চত্বরে যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করে